হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র একটা খুবই গুরুত্বপূর্ণ গল্প এবং মজার গল্প। আমরা এটা দেখে বা এটা শুনে খুব মজা পাবো এবং সঙ্গে আমাদের অনেক কিছু শেখাও হবে। তো সুন্দর করে এই গল্পটা আমি বলার চেষ্টা করব, তোমরা ভালো করে শুনে নাও। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, দেখো এক্ষুনি শুরু করবে সব ছেলেমেয়েরা কথা বলতে। তো যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, তারা এক্ষুনি ভিডিও ডেসক্রিপশন থেকে অ্যাপটা ডাউনলোড করে নাও, অথবা যেখান থেকে গেম ডাউনলোড করে প্লে স্টোর, সেখানে গিয়ে সার্চ করো হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম এবং অ্যাপটা ডাউনলোড করে তোমরা তোমাদের নিজস্ব কোর্সে জয়েন করে আমার সঙ্গে লাইভ ক্লাস করো। তো চলো আমরা দেরি না করে, এক মুহূর্ত ওয়েট না করে শুরু করি আমরা আমাদের পড়াশোনা। তো পান্তা বুড়ি আমরা একটু জিস্ট করি। একটা গরিব মানুষ, একটা গরিব বুড়ি, হ্যাঁ, আগেকার দিনে তো বেশিরভাগ মানুষই গরিব ছিল, খেতেই পেত না, হ্যাঁ, ফ্যান চেয়ে, তারপরে ওর বাড়ি থেকে একটু আগুন চেয়ে নিয়ে সংসার চলতো, মানে আগুনও কেনার, দেশলাই কেনারও পয়সা থাকতো না। তো এরকমই এক গরিব পরিবারের এক বুড়ি, তাকে কেন্দ্র করে এই গল্পটা লিখেছেন যোগীন্দ্রনাথ সরকার। তিনি কলকাতার শিয়ালদহের একটা জায়গায় জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা দেখো, সঙ্গে আমি কাকে নেব? সঙ্গে আমি একজনকে নিয়ে নিই, অনিক আছে। অনিক, শুনতে পাচ্ছ? অনিক, হ্যাঁ স্যার। আজকে আমরা কি পড়বো? পান্তা বুড়ি। পড়েছো এটা? হ্যাঁ। কেমন লেগেছে? ভালো। ভালো? আরেকবার পড়ে নাও, হ্যাঁ। তাহলে রিভাইজ হয়ে যাবে, পরীক্ষায় তো এটা থেকে প্রশ্ন আসবেই। তো চলো, এখানে আমাদের কি কি লাগবে বলো তো, কি কি আছে? পান্তা বুড়ি আছে, চোর আছে, বেল আছে, তারপরে শিঙি মাছ আছে, ছুঁচ আছে, চাকু আছে, এইসব জিনিসগুলো আছে। মানে এরা অভিনয় করবে। তো আমরা যদি এটাকে সুন্দর করে অভিনয় করি, আমার স্কুলে ছাত্রছাত্রীরা এবার টিচার্স ডেতে অভিনয় করেছিল পান্তা বুড়িটা। হ্যাঁ, তো আমাদের কজন লোক লাগবে? টোটাল আমাদের 6 থেকে 7 জন লোক হলেই হবে। এটা আমরা অভিনয় করতে পারি, আবার এটাকে আমরা সুন্দর করে গল্পের আকারেও পড়তে পারি। তো আমরা এটা একটু অ্যাক্টিং করার চেষ্টা করব। তুমি আমার সঙ্গে বলবে, আমিও তোমার সঙ্গে বলবো। আমি প্রথমে ইন্ট্রোটা দিয়ে দিই। গাঁয়েতে এক বুড়ি ছিল, তার মতো এমন গরিব কেউ কখনো দেখেনি। খুব গরিব একটা বুড়ি ছিল। ভিক্ষা করে সে যে কটি চাল পেত, ভাত রেঁধে 4টি রাতের বেলায় খেত, বাকিগুলো পরদিন সকালের জন্য জল দিয়ে রাখতো। সব দিন পান্তা ভাত খেত বলে তার নাম ছিল পান্তা বুড়ি। তাহলে কেন পান্তা বুড়ি নাম হয়েছিল? প্রতিদিন পান্তা ভাত খেত, মানে যাই চাল পেতো, ধরো 1 বাটি চাল পেলো, 1 বাটিতে 2 বাটি ভাত হলো, 1 বাটি ভাত রেখে দিল সকালের জন্য পান্তা ভাত করে, আর 1 বাটি খেয়ে নিত। একবার সেই গ্রামে এক চোর এসে উপস্থিত। বুড়ির পান্তার সন্ধান পেয়ে সে রোজ তা খেতে লাগলো। রাতের বেলায় বুড়ি রান্না করে ভাত রেখে দেয়, সারাদিন ভিক্ষে করে এসে রাতের বেলায় ভাত রান্না করে, অর্ধেকটা খায় অর্ধেকটা রাখে, আর ভোরে বেলায় চোরটা এসে সেই ভাতটাকে চুরি করে নেয়, তাই তো? হ্যাঁ। একদিন বুড়ি রাজার কাছে নালিশ করতে চললো। এবার এই যে চুরি করছে রোজ, এটা তো আর সহ্য করা যায় না। একে তো গরিব মানুষ, কষ্ট করে অল্প কয়েকটু চাল পায়, সেই চাল দিয়ে ভাত রান্না করে অর্ধেকটা আধ পেটে খায়। যেতে যেতে পথে দেখলো একটা বেল পড়ে আছে। কি পড়ে আছে? বেল। বেল বুড়িকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? এবার তুমি বেল হও, আমি বুড়ি হচ্ছি। হ্যাঁ, চোরে আমার পান্তা খেয়েছে, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। এবার বেল বলো তুমি। যাওয়ার সময় আমাকে নিয়ে যেও। আচ্ছা। কিছু দূরে গিয়ে বুড়ি দেখলো একটা শিঙি মাছ। মাছ বলল, তুমি মাছ বলো। বুড়ি, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছ? বুড়ি, বুড়ি কোথায় যাচ্ছ? এবার আমি বুড়ি, চোরে পান্তা খেয়েছে, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। এবার এবার মাছ হও তুমি, মাছ বলো। বুড়ি, কোথায় চললি? আবার ফিরে যাওয়ার সময় বলো।
ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও। আচ্ছা, থেকো থাকো, আচ্ছা থাকো, নিয়ে যাব। আরো কিছু দূর গিয়ে বুড়ি একটি সুচ দেখতে পেল। সুচ বলল, বলো তুমি এবার। বুড়ি কোথায়? দুবার আছে তো বুড়ি, একবার বলছে। বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ি, তোরে পান্তা খেয়েছে, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। তুমি এবার সুচ বলো। ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও। আচ্ছা, বেশ বেশ। আরো কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একটা ছুরি পড়ে আছে। বুড়িকে জিজ্ঞেস করলো, বুড়ি কোথায় যাচ্ছ? এতক্ষণে বুড়ি বেশ সহজ ভাবেই জবাব দিচ্ছিল। ক্রমে তার মাথায়, সবাই জিজ্ঞেস করছে তো তাই মাথা গরম হয়ে উঠলো। বুড়ির কথার উত্তরে সে বিরক্ত হয়ে বলল, যেথায় যাই তোর কি তাতে? এবার চুরি বলো। আচ্ছা আচ্ছা, রাগ করো, রাগ করো কেন? কথা শোনো। একটা কথা শুনো, ফিরে যাওয়ার সময় নিয়ে যেও। আমায় নিয়ে যেও, বলো ভালো করে। আমায় নিয়ে যেও। আচ্ছা আচ্ছা, সে তখন হবে। এসে রাজার বাড়ির কাছাকাছি গিয়ে বুড়ি দেখলো পথের ধারে একটা কুমির পড়ে আছে। কুমির বলল, বলো। বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ির মেজাজ তখন আরো গরম হয়ে গেল। বলল, তোর কি, যেথায় খুশি যাচ্ছি, জমের বাড়ি যাচ্ছি, তুই যাবি? কুমির বলো। বাপরে বাপ, একেবারে যেন আগুন। বলছি বলছি কি, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। বেশ, দেখা যাবে। এরপর বুড়ি যখন রাজবাড়িতে পৌঁছালো তখন বেলা প্রায় শেষ হয়েছে। সেদিন রাজা গিয়েছিল শিকারে, কাজেই বুড়ির নালিশ আর করা হলো না। ফিরবার পথে সেই কুমির, ছুরি, সূচ, মাছ, বেল নিয়ে এলো। তাহলে বুড়ি কি কি নিয়ে এলো? কুমির, ছুরি, চিংড়ি পুরি, মাছ আর বেল। হ্যাঁ, বেল। কুমির, ছুরি, সূচ, চিংড়ি মাছ আর বেল, কটা জিনিস নিয়ে এলো? 5টা জিনিস। চিংড়ি মাছ বলল, আমায় পান্তার হাঁড়িতে রাখো। চিংড়ি মাছ কি বললো? আমায় পান্তার হাঁড়িতে রাখো। বেল বলল, আমায় আগুনের ভিতরে রাখো। বেলটা বলছে, আমাকে আগুনের ভেতর, আখার ভেতরে রাখো, ফাটবো, বডাম করে পেটে যাবো। সূচ বলল, আমায় দেওয়ালে পুঁতে রাখো, চোরটা যখন দেওয়াল ডিঙিয়ে আসতে যাবে হাতে ঢুকে যাব। ছুরি বলল, আমায় উঠোনের ঘাসে গুঁজে রাখো, ঘাসের মধ্যে লুকিয়ে রাখো, একদম চকচকে ধার দিকটা উপরে করে। কুমির বলল, আমায় ঘাটে বেঁধে রাখো, আমি ঘাটে থাকবো, যেই নাও ঘাটে নামবে হাপ করে খাবো, একবারে একবারে হাপ করে খেয়ে নেবো। যার যেমন ইচ্ছে তাকে সেইভাবে রেখে বুড়ি রাত্রে ঘুমিয়েছে। এমন সময় চোর এসে উপস্থিত। সে যেই পান্তার হাঁড়িতে হাত দিয়েছে অমনি শিঙি মাছের কাঁটা এক খোঁচা কাচাক করে খোঁচা দিয়ে দিয়েছে। আগুনের তাপ দেওয়ার জন্য যেই না উনানের ধারে গেছে, এবার যখন কাঁটা মেরে দেয়, যদি কিছুতে খোঁচা লাগে, আগুনের তাপ দিলে বিষটা নষ্ট হয়ে যায়, ব্যথাটা কমে যায়। তো যেই না উনানের কাছে গেছে, ভটাম করে বেলটা ফুটে উঠেছে। অমনি বেলটা ফেটে ফেটে চোখ অন্ধ, আর চোখে দেখতে পায় না। ও হাতড়াতে দরজার ধারে এসেছে, অমনি কাদায় পা পিছলে ধরাম। আহা, বেচারার শাস্তির শেষ নেই। দেওয়াল ধরে উঠতে যাবে, অমনি সুচ বিঁধে গেল, রক্তাক্ত। সুচ বিঁধে রক্তাক্ত হয়ে গেল। উঠান দিয়ে পালাবে, অমনি ছুরিতে পা কেটে খান খান হয়ে গেল। ঘাটে নেমে হাত পা ধোবে, অমনি একেবারে কুমিরের মুখে আঙাং করে কুমির ধরে নিয়েছে।
কুমির চিৎকার করে উঠলো, ও বুড়ি, ও বুড়ি, তোর চোর ধরেছি, ও বুড়ি, তোর চোর ধরেছি। কুমিরের চিৎকার, কুমির একবার গলা গম্ভীর, ও বুড়ি, ও বুড়ি, তোর চোর ধরেছি। কুমিরের চিৎকার শুনে বাপরে, ভয়ঙ্কর চিৎকার, বাঘের ডাকও কোথায় যায়। বুড়ি তো একবারে ধর পরে উঠে এসে বসলো। তারপর লোকজনকে ডেকে চোরকে বেঁধে রাজার কাছে হাজির করলো। রাজা তাকে এমন শাস্তি দিলেন যে সে আর কি বলবো। গল্পটা শুনলে? হ্যাঁ। আমি মনে করছি তুমি বুঝতে পেরেছো। তাহলে এবার আমি তোমাকে কয়েকটা কোশ্চেন ধরি। হ্যাঁ। দুটো কোশ্চেন ধরবো তোমাকে। জ্বালাই বানান করো, জ্বালাই। চোরের জ্বালায় বুড়ির আর নিস্তার নাই। জেগে যা লেগে লা আর বসি না র। জ্বালাই, এটা ভুল হলো বানানটা। দেখো, জ্বালাই, এই যে জ্বালাই, চোরের জ্বালাই জয় ভয়ে আছে। হ্যাঁ, যেগুলো ইম্পর্টেন্ট বানান, যেগুলো আলাদা লাগছে সেগুলো একটু লিখে নেবে খাতায়। আচ্ছা, বুড়ি বেলকে কি বলেছিল? বুড়ি বেলকে বলেছিল, বলো। বুড়ি বুড়ি বেলকে বলেছিল যে রাজার কাছে যাচ্ছি, চোরে পান্তা খেয়েছে। রাগ করো কেন? একটা কথা শোনো, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও, কে বলেছিল? ছুরিকে, কি? ছুরি বলেছিল, ছুরি। ছুরি চেনো? ছুরি এরকম চাকু, হ্যাঁ। যাকে বলে চাকু বলে। হ্যাঁ, এইরকম হুম। ছুরি থাকে, এই জায়গাটা খুব ধারালো থাকে। সুচ দিয়ে কি কাজ হয়? সুচ দিয়ে সেলাই করে। আচ্ছা, পান্তা বুড়ির নাম ওরকম হলো কেন? যে সে প্রতিদিন পান্তা ভাত খেত। ঠিক আছে, তুমি সঙ্গে থেকো। হ্যাঁ, খবর না বলো, খবর না পড়লে শুনলে গল্পটা। হ্যাঁ স্যার। তুমি বুড়ি হও আর আমি বেল। এখান থেকে বুড়ি, এটা বলো। চোরে পান্তা খেয়েছে, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বুড়ি এরকম ভাবে বলবে? তো এটা তো খবর না বললো, বুড়ির মতো করে বলো। চোরে পান বলো বলো, গলাটা হিলাতে হবে। বুড়িদের বয়স হয়ে যায় তো, হাতটা এরকম করে কাঁপে, মাথাটাও কাঁপে। চোরে আমার পান্তা খেয়েছে, তাই রাজার কাছে যাচ্ছি নালিশ করতে। বলো বলো বলো। চোরে পান্তা মাথা না খেয়েছে। নড়ালে হবে না। চোরে পান্তা হচ্ছে হচ্ছে হচ্ছে, বলো বলো। চোরে পান্তা, বলো বলো। চোরে পান্তা খেয়েছে রাজার কাছে। আর গালে দাঁত থাকে না তো, তাই তোরে আমার পান্তা খেয়েছে, দাঁত থাকে না। বলো বলো। চোরে আমার পান্তা খেয়েছে, তাই তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। তুমি 10-এর মধ্যে 6 পেলে, অ্যাক্টিং এ তুমি 6 পেলে। আচ্ছা, আর একবার সুযোগ দিচ্ছি। তুমি এটা বলো তো, তুমি মাছের মতো করে বলো, ফিরে যাওয়ার সময়। ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাকো থাকো। আচ্ছা, এইটা বলো তো ছুরির মতো করে। রাগ করো কেন? একটা কথা শোনো, ফিরে যাবার সময় আমি নিয়ে যেও। আচ্ছা আচ্ছা, সে তখন হবে। এবার বুড়ি হবে তুমি। কোনটা ধরবো? বুড়ি, বুড়ি তো একটাই ডায়লগ দিয়েছে।
চোরে আমার পান্তা খেয়েছে। আচ্ছা বলো হবে তো, তো। সূচকে কোথায় রেখেছিল? সূচকে হুম, স্যার উঠানে বাট বেঁধে রেখেছে। দেওয়ালে। হ্যাঁ দেওয়ালে। এখনো উঠানে ক্লিয়ার। দেওয়ালে, এই ঘর, এটা পুকুরের মানে ঘাট, তার পাশে। এখানে উনান, আর এইখানে পান্তার হাঁড়ি, এটা উঠান। এইখানে ছিল ছুরিটা, উঠানে ছিল ছুরি ঘাসের মধ্যে, তাই তো? আর এই যে দেওয়াল, দেওয়ালের উপর ছিল ছুঁচ, আর এখানে ছিল বেল, তাই তো? আর এই হাঁড়িতে ছিল কি বলতো? হাঁড়িতে শিঙি মাছ। চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেখেছো? হ্যাঁ স্যার খাই। দুটো শিং থাকে না? হুম এরকম দুটো শিং থাকে না? হুম। তুমি এবার বলো 2 নম্বর কোশ্চেন। পান্তা বুড়ির দিন চলতো কেমন করে? পান- পান্তা বুড়ির দিন চলতো কেমন করে? ভিক্ষা করে সে চাল পেতো, সে 4টি রাতের বেলা খেত, পরের দিনের জন্য সে জল দিয়ে পান্তা করে রাখতো। হুম। পান্তা বুড়ির কার জ্বালায় অস্থির? পান্তা বুড়ি চোরের জ্বালায় অস্থির। অস্থির হয়ে পান্তা বুড়ি কোথায় চললো? পান্তা বুড়ি অস্থির হয়ে রাজার কাছে নালিশ করতে চললো। বেল কি বললো? স্যার বেল বেল বলল ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। তাই তো? অন্য হুম, কিছু বলেছিল? না না ওটাই বলেছিল। ঠিক বলছো তো? হ্যাঁ ভালো করে বলো। হ্যাঁ। বেল বলেছিল তাকে আগুনের কাছে রেখে দিও, আগুনের ভিতরে রেখে দিও। না, আমি স্যার এটা আমাদের স্যার স্কুলে ওটাই বললো। বলো, এটা কি হবে? একবার এক চোর এসে হাজির হলো। চোর এসে, ঠিক। এটা মেলাও। বুড়ির সাথে হবে পান্তা ভাত, শিঙি মাছের সাথে হবে পান্তার হাঁড়ি, বেলের সাথে হবে ঠিক আছে, উনান। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ। তোমাকে কিন্তু অ্যাক্টিংটা একটু শিখতে হবে, একটু। হ্যাঁ। স্যার আমাদের নাটক হবে। ওই নাটক করতে, কিন্তু বুড়ি হতে পারলে না। তা নয়। ঠিক আছে। অন্য- সুকন্যা বলো। সুকন্যা। সুকন্যা। হ্যাঁ স্যার। এই বুড়ির কথাটা বলো তুমি, বুড়ির মতো করে বলতে হবে, এটা এটা। চোরে পান্তা খেয়েছে তাই রাজার কাছে নালিশ করতে আসছি। এটা সুকন্যার মতো হলো। বুড়ির মতো করে বলতে হবে, গালে দাঁত থাকবে না, তোলে পাম্পা, এরকম ভাবে তোতলা তোতলা। জোর চোরে পান্তা খেয়েছে তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। ছয় পেলে তুমি, তুমিও ছয়। জোরে পান্তা খেয়ে, গলাটা সরু করতে হবে, গলাটা কাঁপা কাঁপা করতে হবে, কাঁপাতে হবে। জোরে পান্তা খেয়েছে, এরকম করে বলতে হবে। রাজার কাছে যাচ্ছি, এরকম নালিশ করতে, এরকম করে, ঠিক আছে? আচ্ছা, তুমি হ্যাঁ বলো, স্যার। রাজার সঙ্গে দেখা হয়েছিল বুড়ির? না, রাজা শিকারে গিয়েছিল। গুড। এটা দেখো তো, রাস্তায় প্রথমে কার সঙ্গে দেখা হয়েছিল? শিঙিল মাছের সাথে। রাস্তায় প্রথমে শিঙি মাছের সঙ্গে না বেলের সঙ্গে? বলো, ভালো করে বলো। বেলের দেখা হয়েছিল, প্রথমে হয়েছিল বেল, ঠিক আছে? শুনলে? হ্যাঁ
1.6টা বলো তো, কিছুটা দূরে গিয়ে পান্তাপুরির সঙ্গে কার দেখা হলো? পান- বেলের পরে কি হবে? রাস্তায় প্রথমে পান্তাপুরির সাথে কার দেখা হয়েছিল? হুম, বেল। বেল। তারপরে 2 নম্বরে ছুরি চিংড়ি মাছ। দূরে গিয়ে চিংড়ি মাছ। চিংড়ি মাছ। বুড়িকে কি বলেছিল? সুচ। ছুঁচ বুড়িকে বলেছিল ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। আমাকে দেওয়ালে গুজে রেখো, তাই তো? হ্যাঁ। ছুরি বলেছিল যে আমাকে ফিরে যাওয়ার সময় নিয়ে যেও আর দেওয়ালে গুজে রেখো। হ্যাঁ। তারপরে দেখো তো এটা, ক্রমে বুড়ির মাথা গরম হয়ে উঠলো কেন? কারণ সে একই প্রশ্নের একই উত্তর দিতে দিতে তার মাথা গরম হয়ে গেছিল। ঠিক বলেছো। তোমাকে যদি বলি যে তোমার নাম কি? তোমার নাম কি? সুকন্যা লাল। তোমার নাম কি? সুকন্যা। তোমার নামটা কি বলো? রাগ উঠছে না তোমার? সুকন্যা। রাগ উঠলো না একটু? কে রে হ্যাঁ। স্যার বারবার জিজ্ঞেস করছে, মনে হলো না? তাহলে হ্যাঁ। বুড়ির তো একদম বয়স হলে তো রাগ বেশি হয়ে যায়, তাহলে অনেক বিরক্ত হ্যাঁ। হয়েছিল। হুম। রাজার বাড়ির কাছে গিয়ে বুড়ি কি দেখলো? একটা কুমির। রাজার বাড়ির কাছে গিয়ে বুড়ি দেখলো একটা কুমিরকে। কুমির দেখতে পেলো। তারপরে রাজার বাড়িতে কখন পৌঁছালো? যখন বেলা প্রায় শেষ হয়ে বেলা শেষ। এসেছিল। বেলা শেষ। ফিরবার পথে সে কি নিল? ফিরবার পথে বেল, চিংড়ি মাছ, ছুঁচ, ছুরি আর কুমিরকে নিল। বাহ। চিংড়ি মাছ কি বললো? এ চিংড়ি বুড়ি, মাছ তুমি বলেছিল, আমাকে, এটা চিংড়ি মাছের মতো বলতে গেলে, এ বুড়ি তুমি আমাকে পান্তার হাঁড়িতে রেখে দিও, এরকম করে একটু গলা চেঞ্জ করে করে বলতে হবে, যতগুলো ক্যারেক্টার আছে। পান্তা শব্দটির অর্থ কি? হ্যাঁ, জল ঢালা ভাত। হ্যাঁ, মানে জল দেওয়া ভাত বা জল ঢালা ভাত। বেল কি জিনিস? বেল দেখেছো? বেল গাছের ফল। বাহ। গাছের ফল খেয়েছো? হ্যাঁ স্যার। কেমন রঙের হয়? বাইরেটা সবুজ আর ভিতরটা হলুদ। দুধ। কি করে খায়? শরবত করে খাই। বাহ। বেলের শরবত খেলে পেট অনেক সুস্থ হয়। ঠিক আছে। হ্যাঁ, তোমার ঠিক বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? মেজাজের বুঝতে সঙ্গে কি পেরেছি। হবে বলো তো? মেজাজের সঙ্গে গরম। বাহ বাহ, তোমার মেজাজ গরম। 2.5-এরটা বলো তো কি হবে? 2.5 তাড়াতাড়ি বলো। কুমির চিৎকার করে বলল, ও বুড়ি তোর চোর ধরেছি। ও বুড়ি তোর চোর ধরেছি। চিৎকার করে বললো ও বুড়ি তোর চোদ্দ। এটা হবে কুমির। বাহ, ঠিক আছে। তারপরে ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, ঠিক আছে? পড়াটা বুঝতে পেরে গেছে তো? পরীক্ষায় যেখান থেকে আসবে পরীক্ষায় প্রশ্ন উত্তর দিতে পারবে তো? হ্যাঁ স্যার। ঈশান, ঈশান, ঈশান শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। পান্তাপুরি কার লেখা? পান্তাবুলি হইল দেখছে দেখছে দেখছে। যোগেন্দ্রনাথ সরকার। হ্যাঁ, যোগেন্দ্রনাথ সরকারের। যোগেন্দ্রনাথ সরকারের ভাই একটা বিখ্যাত ছিল, ডক্টর ছিল কলকাতায়, নীলরতন স্যার সরকার। কথা বলবো? বলো।
আমাদের যে অঙ্কের স্যার আমাদের স্কুলে সে এখন আমাদের সরল শেখাচ্ছে, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটের আর ফার্স্ট ব্র্যাকেটের। অনেক বেশি তোমাদের সরল শেখাচ্ছে। আচ্ছা, আমি শিখিয়ে দিচ্ছি, অসুবিধা কিছু নেই। প্রবলেম হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ স্যার, সেকেন্ড ব্র্যাকেটেরটা বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা দেখো, বদমাস থিওরিটা আগে করতে হবে। বদমাস মানে তো শিখে গেছো নাকি? বদমাস এটা জানো তো? না, পি ফর ব্র্যাকেট, ব্র্যাকেট। ও ফর এর বা অর। অর মানে কি বলতো? দুটো ব্র্যাকেট আছে ধরো পাশাপাশি, এখানে 5+2 আর এখানে 3+2, তাহলে এখানে কি বসবে সেটা বসাতে হবে। এখানে এটার মানে হচ্ছে গুণ, এর মানে কি? এর মানে গুণ। হ্যাঁ, ডি ফর ভাগ, ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবট্রাকশন, বিয়োগ। এবার আমাদের ব্র্যাকেটের মধ্যে আছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আছে থার্ড ব্র্যাকেট, আর তারও আগে এই সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটেরও আগেও একটা ব্র্যাকেট হয় রেখা ব্র্যাকেট, রেখা। ঠিক আছে? তো সব থেকে ফার্স্টে কার কাজ হয় বলো তো? রেখার কাজ হয়। যেমন ধরো 5+2 - 3 এরকম যদি আছে, এখানে মাথায় একটা রেখা আছে, তারপর ফার্স্ট ব্র্যাকেট আছে, তারপর সেকেন্ড ব্র্যাকেট আছে, নিয়ে এখানে গুণ 2, তাহলে আমরা ফার্স্টে কাজ করবো কোনটা? 5-এর সঙ্গে 2 যোগ করব। ঠিক আছে জান? হ্যাঁ স্যার। এখানে 5-এর সঙ্গে আগে 2টা যোগ করবো, এটাকে বলে রেখা ব্র্যাকেটের কাজ। তারপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, মানে এর ভেতরে যত কাজ আছে সবগুলো গুছিয়ে গেলে ফার্স্ট ব্র্যাকেটটা উড়ে যাবে, তখন দ্বিতীয় ব্র্যাকেটটা থাকবে। হ্যাঁ, কোনটা তোমার কি বুঝতে অসুবিধা হচ্ছে দ্বিতীয় বন্ধনীর? স্যার ওই আমাদের অঙ্ক দিয়েছিল স্যার, আজকে আমি যেতে পারিনি। আজকে বোধহয় ওই সেকেন্ড ব্র্যাকেটের অঙ্ক দিয়েছিল স্যার, আজকে আমার শরীর খারাপ। ঠিক আছে, তুমি একটু আমার সঙ্গে পড়ো, এটা পড়ো তো। তোমার জ্বর হয়েছে নাকি? হ্যাঁ স্যার, বলতে পারেন। এটা এটা দেখো তো, এটা পড়ো তো। ছোড়ে পান্তা খেয়েছো ওই দিকটা? হুম হুম, স্যার, স্যার বুড়ি ভাষায় বলবো? বুড়ির ভাষায় বলো। চোরে পান্তা খেয়েছে, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। তুমি 8 পেয়েছো 10-এর মধ্যে। জোরে গলাটা কাঁপাতে হবে একটু, গলাটা জোরে পান্তা খেয়েছে। স্যার আমার গলায় আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ব্যথা। আচ্ছা, পরে একদিন শুনবো। হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা, কোশ্চেন গুলো দু একটা ধরে নিই। 1.7-এরটা বলো তো। সুচ কি বললো বুড়িকে? সুচ বুড়িকে বলল যে সুচকে আমাকে সঙ্গে নিয়ে যাও। সুচ বুড়িকে বললো যে তাকে যেন সঙ্গে নিয়ে যায় আর দেওয়ালে পুঁতে রাখে। পুঁতে যা, বুড়িকে কোথায় রাখা হয়েছিল? ছুরিকে স্যার আস্তে। বাগানের কাছে রাখা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ঈশান তোমার শরীরটা খারাপ আছে, আজকে তোমাকে বেশি কোশ্চেন ধরবো না। ঠিক আছে? ঠিক আছে স্যার। তা সঙ্গে থাকো, তুমি শোনো। ওকে? ঠিক আছে স্যার। মিলি, মিলি শুনতে পাচ্ছ? মিলি, হ্যাঁ স্যার। তুমি এইটা বলো বুড়ির মতো করে, এইটা। চোরে পান্তা খেয়েছে, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছে। বাহ, তুমি 9 পেয়েছো। আরেকবার বলো। চোরে পান্তা খেয়েছে, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছে। বাহ, ফ্যান্টাস্টিক হয়েছে, খুব সুন্দর বলেছো তুমি। কোশ্চেন ধরি। হ্যাঁ। তুমি বলো সুচকে কোথায় রাখা হয়েছিল? সুচকে দেয়ালে রেখে দেওয়া হয়েছিল। দেয়ালে পুঁতে রাখা হয়েছিল। কুমির কোথায় ছিল? কুমির ঘাটের কাছে। ঘাটে বাঁধা ছিল। আচ্ছা, কে কাকে বেঁধে বেঁধে রাজার কাছে হাজির করো? কাকে বেঁধে রাজার কাছে হাজির করানো হলো? চোরকে বেঁধে রাজার কাছে হাজির করলো। চোরটাকে ধরলো কে? কুমির। হুম,
ঠিক বলেছো। আচ্ছা, কুমিরের সঙ্গে কোনটা মিলবে? কুমিরের সঙ্গে ঘাট। ঠিক আছে। এইটা চারেরটা তুমি সবগুলো করো। তারপরে লোকজন ড্যাশকে বেঁধে রাজার কাছে হাজির করলো। চোরকে বেঁধে। এখানে হবে চোরকে বেঁধে। তারপরে দুয়েরটা ড্যাশ বলল, আমাকে উঠানের ঘাসে গুজে রাখো। ছুরি বলল, ছুরি। ছুরি দিয়ে কি করো তুমি? ছুরি দিয়ে আমলকি মানে কোনো কিছু ফল কাটে। ফল কাটো, বাও। আপেল কাটো, আমলকি কাটো, হাত কাটিও না আবার। তিনেরটা বলো। এমনি ড্যাশ বেঁধে রক্তারক্তি। চুরিকে বেঁধে সুচ। সুচ। সুচ হবে ওটা, হ্যাঁ। সুচে যখন হাত ফুটে গেল তখন রক্তারক্তি হয়ে গেল। তারপরে পুরীর মেজাজ আজ তখনও গরম। বুড়ি রাজার বাড়িতে করতে গেল। নালিশ করতে গেল। গুড গার্ল। আচ্ছা, পান্তা বুড়ি নাম কেন? কারণ সে প্রতিদিন পান্তা খেত। বাহ। তাহলে সব কোশ্চেনের উত্তর দেখে নিলাম আমরা। আশা করি বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। কোনো কিছু অসুবিধা নেই? না। প্রথমে কি পেলো? বেল। তারপরে শিঙি মাছ। তারপরে তারপরে ছুরি। সুচ। সুচ। প্রথমে হলো, দেখো প্রথম থেকে দেখো, প্রথমে হলো বেল, তারপরে হলো শিঙি মাছ, তারপরে হলো সুচ, তারপরে ছুরি, তারপরে হলো কুমির। তো হ্যাঁ। পরপর গুলো মনে রাখো কার কি কাজ। আচ্ছা, বুড়ি রাজাকে কি বলেছিল? বুড়ি রাজাকে বলেছিল, বলেনি? রাজাই তো ছিল না। চোরে, কিন্তু রাজা সেখানে ছিলই না, শিকার করতে গেছিল। ঠিক আছে, সঙ্গে থাকো, হ্যাঁ। আচ্ছা, ও অবর্ণাকে নিব। অবর্ণা, কোশ্চেন গুলো বুঝতে পেরেছো? অবর্ণা, 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 কোশ্চেন গুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা নেই তো? না স্যার। স্যার তাহলে আমি আজকে বুড়ি গলাটা পারবো। পারবে? হ্যাঁ। তো দেখি। চোরে পান্তা খেয়েছে, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বাহ, অনেক ইমপ্রুভ হয়েছে, অনেক ভালো হয়েছে তোমার, হ্যাঁ, খুব ভালো হয়েছে। আর একটু প্র্যাকটিস করতে হবে, একটু নাটক। আমরা তো পৃথিবীতে এসেছি নাটক করতে, যাত্রা করতে। আমাদেরকে ভালো করে একটু নাটকটা শিখতে হবে, হ্যাঁ। হ্যাঁ। সব কোশ্চেন গুলো বুঝে নিয়েছো? হ্যাঁ। পান্তা মানে কি তোমাকে ধরেছিলাম? স্যার না। পান্তা মানে কি? জল দেওয়া ভাত। জল দিয়ে ভিজিয়ে রাখা ভাত। ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি। স্যার গুড নাইট। ওকে, বাই বাই সবাইকে, বাই বাই। বাই।